এরপরে হচ্ছে একটু মিউজিক্যাল একটা জার্নি থাকবে, শুধু এটুকু বলতে পারি। যে আমি সিনেমার জার্নিটা শুরু করেছি, একটা দুর্দান্ত একটা স্টার্টিং ছিল আমার, সেটা মেগাস্টার শাকিব খানের সাথে। সো এই স্টার্টিংটা আমাকে ভীষণ ইন্সপায়ার করেছে এবং এক ধরনের একটা কনফিডেন্স দিয়েছে, যেই কারণে আসলে আমি পরবর্তী কাজটাতে মানে তানিম ভাইয়ের এই বর্ণতা এক্সপ্রেসে আমি আমার মানে শতভাগ দিয়ে কাজটা করার চেষ্টা করেছি। এবং দর্শক যেহেতু এটা ভালো, দর্শক এই ক্যারেক্টারটাকে, এই সিনেমাটাকে এত ভালোবাসা দিচ্ছে, আশা করব যে ভবিষ্যতে এর পরে যে ক্যারেক্টারটা করব সেটাও যেন ডিফারেন্ট কিছু হয়। সো এখন আসলে আমার মূলত ইচ্ছা হচ্ছে ভালো ভালো ক্যারেক্টার এক্সপ্লোর করা, ভালো ভালো গল্প এক্সপ্লোর করা, যেন অডিয়েন্স যখন বিগ স্ক্রিনে দেখবে তাদের ভালো লাগবে। এরপরে অ্যানাউন্সমেন্টটা এভাবে করে মানে অফিসিয়ালি দিতে চাই, বাট এরপরে হচ্ছে একটু মিউজিক্যাল একটা জার্নি থাকবে, শুধু এটুকু বলতে পারি। এরপরে ক্যারেক্টারের নামটা কি বলে দিব? থাক, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসলে বলবো। না মানে মানে আমি জানি হয়তো বুঝতে পারবো না, কিন্তু তারপরে আসলে প্রডিউসারদের বা ওই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা ছাড়া, ওই ইয়েটা ছাড়া আমি বলতে চাচ্ছি না। আমি বরাবর মতোই বলে এসেছি আসলে শাকিব ভাইয়ের সাথে কাজ করা এবং তাও আবার প্রথম ফিল্মে ওনাকে হিরো হিসেবে পাওয়াটা আমার জন্য একটা বড় মানে পাওয়া ছিল, বড় একটা ব্লেসিং ছিল, বিকজ উনি আমাকে অনেক ইন্সপায়ার করেছে। আমি ভীষণ নার্ভাস ছিলাম আমার প্রথম ফিল্মের সময়, তবে উনি আমাকে বলছিল যে না, আমার ফিল্মের দিকে মনোযোগী হওয়া উচিত, এবং সেই ইন্সপিরেশনটা আমাকে ভীষণ হেল্প করেছে যে পরবর্তী কাজগুলোকে চুজ করা বা পরবর্তী কাজে নিজের 100%টা দেওয়া। সো ওনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমার মতো একটা নিউ কামারকে উনি এই সাপোর্টটা দিয়েছে, যেটা অ্যাকচুয়ালি উনি না দিলেও পারতেন। এবং সেই সাথে আমার কাছে মনে হয় উনি যেই ডিসিপ্লিন, ওনার যেই লম্বা 26 বছরের জার্নিটা, এটা ওনাকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে। মেগাস্টার যেই আমরা শব্দটা ওনাকে বলি, এটা একদিনের জার্নি না, এক বছরের জার্নি না, এটা 26 বছরের জার্নি। সো আমিও চাইবো যে আমারও এরকম একটা জার্নি হবে, যেখানে দর্শক এত বছর ধরে মানে আমাকে মনে রাখবে এবং আমাকে তাদের মানে হৃদয়ে এরকম একটা জায়গা দিবে, যেটা শাকিব ভাইয়াকে দিয়েছে। অ্যাকচুয়ালি অনেকদিন ধরেই চাচ্ছিলাম যে আমার পরিবারের সবার সাথে বনতা এক্সপ্রেসটা উপভোগ করব, এবং আমি আমার কাজ যারা পছন্দ করে তারা নিজেদেরকে একটা ট্যাগলাইন দিয়েছে, সাবিলিয়ান। সো সাবিলিয়ানদেরকেও আমি অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি মেম্বারের মতো মনে করি। সো সাবিলিয়ান এবং আমার ফ্যামিলি মেম্বারদের সাথে একসাথে বসে সিনেমা দেখার এক্সপিরিয়েন্সটা সত্যিই দুর্দান্ত ছিল। হয়ে ওঠার জার্নিটার পেছনে অনেকগুলা মানুষের কন্ট্রিবিউশন আছে, এবং এদের মধ্যে সবথেকে বড় কন্ট্রিবিউশন আমি মনে করি তানিম ভাইয়ার। আমরা আসলে যখন রিহার্সাল করা শুরু করেছি, তানিম ভাইয়া আমাকে মানে যেভাবে করে গাইড করেছে, এরপরে উনি আমাকে যে ফ্রিডমটা দিয়েছে আর্টিস্ট হিসেবে, সেটা আমাকে অনেক হেল্প করেছে। না করতাম তাহলে হয়তো চিত্র এতটা জীবন্ত হয়ে উঠতো না। এবং আরেকটা থ্যাংক ইউ অবশ্যই জানাতে চাই শরীফুল রাজ ভাইয়া এবং মোশাররফ ভাইয়া, কারণ এই দুজনের সাথে আমার সবথেকে বেশি সিন ছিল, এবং এই দুজনের কারণে চিত্রার যেই পুরো জার্নিটা, সেটা অনেকটুকু অডিয়েন্সের কাছে এক্সপ্লোর করা হয়েছে।